হ্যালো গাইস, হ্যাপি হোলি। আজকে হচ্ছে হোলি, তাই জন্য সকালবেলা উঠে আমি হচ্ছে যে কি নিচে গেছিলাম। সকালবেলা বলতে তো জানোই 10টা। তো যাই হোক, উঠে নিচে গেছি, দেখি আমার কাকির মেয়েরা আর তার পিসির মেয়েটে মিলে আমাকে ধরে হোলি মাখিয়ে দিয়েছে। আমি তো মাখবো না বলেছিলাম, কারণ এত তাড়াতাড়ি হোলি মাখার আমার ইচ্ছে নেই। এরপরে যাব মুখ টুক ধোবো, আবার মাখিয়ে দেবে আমি জানি, তাই বসে আছি, মুখ ধুইনি। তো যাই হোক, তোমরা কে কে হোলি খেলছো আজকে আর কেমন খেলছো আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে নিচে আমাদের ভোগ হচ্ছে ঠাকুরের, কারণ আজ হচ্ছে পূর্ণিমা আর আমাদের বাড়িতে তো জানোই কালিমা আছে, তাই জন্য পুজো হয়। তার জন্য ভোগটা হচ্ছে। আর কলকাতা থেকে আমার হচ্ছে বাবার মাসি এসেছে আর মেসো এসেছে, তার জন্য বাড়িতে অনেক রান্নাবান্না চলছে। আর আমার বান্ধবীর মাও আসবে একটু পরে, আমার পিসির ছেলেও আসবে সামথিং, যতটা মা বললো। তো যাই হোক, তোমরা কে কে হোলি খেলছো আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকে সারাদিনের ভ্লগটা তোমাদেরকে শেয়ার করব, তাই একটু ভ্লগটা লং করছি আজকের। চলো। কি বলেছিলাম মুখ ধুলে আবার মাখিয়ে দিবে, মুখ ধুতে হয়নি, ওর মাখি ভূত নিচ থেকে যে দাদুটা তো এসে একদম মাখিয়ে অবস্থা নেই। দেখি দেখি মুখটা দেখি, চাঁদমণি মুখটা দেখি, দারুণ দারুণ লাগছে। হ্যাপি হোলি। তো তারপর আমি আবার মুখ ধুয়ে নিয়েছিলাম আর হোলি খেলবো না বলে, তারপরে মুখ ধুয়ে আবার খেতে বসে গেছিলাম, ঘুগনি আর মুড়ি খাচ্ছিলাম বসে বসে। তো চলো এবার আমি মুড়িটা খেয়ে নিই তাড়াতাড়ি। তো তারপর বাড়িতে ব্রাহ্মণ এসে পুজো করে গেল পূর্ণিমার জন্য। আর আমার মা এখানে ঠাকুরকে ভোগও ধরে দিয়েছিল, খিচুড়ি, আলুদম, আরও কি ভোগ করেছিল। আমার রুমের এই দশা, ভগবান, রুমটার কোনো অবস্থা। সব আমাকে মুছতে হবে, এখন মুছবো না, একদম বিকেল বেলা। হরি বল, হরি বল। তো তারপর তো আমি শুয়েই পড়েছিলাম যে আর রং টং খেলবো না বলে। তারপরে দেখি আমার বান্ধবীর মা বাবা আর তার পিসি চলে এসেছে। এসে দেখি নিচে চিৎকার চেঁচামেচি, বলে কি হলো। ব্যালকনি থেকে উঠে দেখি সবাই রং মাখামাখি করছে আর আমাকে নিচ থেকে হাঁক মারছে, ওই অর্পিতা, ওই অর্পি, ওই। আমি বলি আমি যাব না। তারপরে আমার সাথে সবাই মিলে একটা স্ক্যাম করে দিল, যেটা তোমরা আগে দেখলেই বুঝতে পারবে। হ্যালো, চুলে দেবো নি বলো, চুলে দেবো। দাঁড়াও আমি চুলে গামছা, দাঁড়াও আসিরি, দাঁড়াও। এইবারে তো মারতেই হবে। হে ভগবান। তো তারপর আমি ফুল সেফটির সাথে একদম চুলে গামছা টামছা বেঁধে নিয়ে বাইরে বেরিয়েছিলাম, কারণ আমি জানতাম যদি আমি ঘর থেকে না বেরোতাম তাহলে বিছানায় এসে সবাই রং মাখিয়ে যেত। তাই জন্য আগেই আমি স্যারেন্ডার হয়ে বেরিয়ে এসেছিলাম আবার গামছা টামছা বেঁধে। তো সেফটি রাখার পরেও আমার অবস্থা যে আগে কি হবে সেটা তোমরা দেখো। দেখি 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 ওই গামছাটা দেখতে পাইনি, বাচ্চাটা দেখতে
পাইনি। লেবার টাকা। ভাই তোমার না ও শালাকে মারতে দিছিলাম পাপ। সবাই মিলে কি দিলে? আই দেখ। সুন্দর লাগছে তোকে। আমি তো ছবি তুলে পাঠিয়ে দেবো। ফোনটা পরিষ্কার কর, কিছু দেখা যায়নি। দাঁড়াও দাঁড়াও। একটা জায়গায় বুড়ো नहीं भाई हो जाओ भाई একটা বড় জায়গা অল্প অল্প করে বাড়ি। হ্যাঁ হাতাই করেছো। এস্টেটিক হোলি পালন হচ্ছে এখন। এ বাবা ভাই দেখ। ওই ও তোমাকে বড়াই যাবো নাকি আমাকে লক্ষ্মীর ভান্ডার বানাইছে বলে তো আমরা তো সবুজ রঙ একটা ভূত চাই সকালে। জয় শ্রীরাম। এটা মাম দিচ্ছে। মুখে ঢুকে দিচ্ছে চল 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 দেখি দেখি। বাবা চুল ধুতে পারবো না। হ্যাপি হোলি। সে মিষ্টি কথা। দাঁড়া দাঁড়া। ওর পি সাইকেলে পালিছো। কি করে বাড়বো এই অবস্থায় তোর মাকে মারি নি আয়। আমি না যাবো না। দিবা হবে না কিছু দিবা হবে না কি করবো বলো মিষ্টি মিষ্টি দে না করে আর চ চ চ। ইয়ে কেন মাখা জুড়ে আবার সেই বাচ্চা কি হাই রে বাচ্চা তো বেশি মজা। আজকে সব জায়গায় বন্ধ। আবার তুই হ্যাঁ দুদিন বন্ধই তো কি পাগলা নাকি তুই? তোর জন্য খুলে রেখে দিবে। না কোথা বাড়ছে না। আমি বসে বসে আছি রেগে যাবে। মাখা মাখা যত পারবি মাখা। আমাদের বাড়িতে অনেক বছর পরে সবাই এইভাবে হোলি খেলছে। মানে তোমরা তো দেখতেই পেলে যে সবার কি অবস্থা, আমাকে ধরে কিভাবেই না হোলিটা মাখিয়ে দিল। কাউকে আর দেখে চেনা যাচ্ছে না যে কে কোনটা, বিশেষ করে তো মাম্পির বাবাকে। কি রে তোর কি অবস্থা? বলে ছাপা শালা মাগি আমি বেড়ালি আমি খালি যাব তোকে ডাকতে। উমা জল লেখাল রে ভাই কোথায় রে? ডেকে আন ওকে, আজকে সবাই মিলে ধুইবো। ডেকে আন। ধোয়া হয়েছে একবার। আবার ওকে কে ধুইছে এত তাড়াতাড়ি? কি এত তাড়াতাড়ি কি অবস্থা ছিল না পুরা জামা ভিজা চোখে মুখে নাকে চশমাটা পরে আরই লাগবে। সাড়ে সাড়ে গুতাগুতি। তোমার তো বড় কিছু ভাই সেইটা করতে হবে এরকম দিয়ে রং দিয়ে চ মাম্পি আমাদের চুল এমনি নোংরা হয়েছে, চ করবো চ। 3-4টা এমনিতে হয়েছে তো না ওই দিদির রং মাখবে নি। তার 7টা বেলুন রয়েছে, 7টা সে বেলুন সব জল ভরে রং দিয়ে লেসেছে, হাত রং 4 দিয়ে রং লাগা দিচ্ছে। আমাকে নিয়ে যাবে বললি? খাওয়া-দাওয়াটা করবে। খাওয়া-দাওয়াটা কে করবে? কালকে খেয়ে দিয়ে বাল যাবি, থেকে যা। কালকে মার দেবো সারা খেয়ে এবার না আর আসতে হবে না। চল ঢোক, চল ঢোক, চল। এইবার সেই না সেই চলো
আমি টোটো চালিয়ে আমার কিছু কিনে নেব। চল ঘরে ঢুক। কে রে চল, তুই আমাকে 5 দিন ধরে যেতে দিস। চল দাদাটা আসবে, হুলি টুলি খেলবো আরো। ওই আজকে যে কারে ঠ্যাং ভেঙে দেবো। খাও তা থামা দাদু কে রং মাখি দে। আমার দুটো মাখানা হয়নি। এবার দিদির লোক আছে, এবার দাদার লোক আছে। দিদির লোক ফার্স্ট দাঁড়াও তুলি, দাঁড়াও। কানকার হোলি খেলা হয়েছে সবার। ভাবলাম একটু পাড়ার বোনেদের সাথে হোলি খেলবো। এসে দেখছি যাদের চান করা হয়ে গেছে তাদের চান করা কমপ্লিট। ওটা রাস্তার অবস্থা দেখ, আমাদের ঘরের অবস্থা খারাপ। তেরি ভালো লাগছে। এই জামাটার কথা ভাবিনি আমি। তোর জানলে গরিব জামা পরে বেড়াতি ছিঁড়াছুড়ি, কি লোক নাকি সাদা জামা পরে হোলি খেলে, ভগবান। তারা মনটাকে কতটা হায় হায় সে বয় ছুটে রে। ওই 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 তোর জল নিয়ে খেলা, ওই ওই ওই। বাবা না পেশা দাদা আসবে তাই জন্য রং কিনতে বেরিয়েছি। পেশা দাদা আসলে আমাদের 20 টাকা নিয়ে। দাদা যদি আসে আজকে ওর অবস্থা খারাপ করে দেবো, নাকে পুড়ে দেবো বলি। ছোট জানে তো বলছিলি তুই মুখে কত করে? এটাই তো গেল। ও হ্যাঁ কত? 15 টাকা। এটা কোনটা নিতে বললো? রাস্তা দেখতেই বেশি ভালো লাগছে। বলি তো বাগলা। জয় শ্রীরাম। ওই পড়েনি তোরে ওরকম যা করলো কাকু তাই পড়ে গেছে। খেলবে খেলু নাই। এই তো আসো আসো, কেমন হাই কি রে, ভালো জামা পরে আসছো? তারপরে মা বলেছিল এখানে আমার দাদা আর পেশা আসবে, বাট দেখি পেশা, বনু আর পিসি এসে গেছে। তাই জন্য মনটা একটু খারাপ হয়ে গেল যে দাদাকে হুড়ি করে ভূত করতে পারবো না আজকে আর। তো ওই দেখো ওখান দিয়ে আমার পিসি আসছে আর পেশা পিসি সবাই ভালো জামা কাপড় পরেছিল বলে কেউই রং মাখতে চাইছিল না, যদিও বা একদম লাস্টে আমার মা ধরে পেশাকে পুরো ভূত করে দিয়েছিল। আর এখন দেখো মাথার পেশার চুলের উপরে রং দিয়ে দিয়েছে। আজ যাবে একটু পরে। আবার আমাদের রং কই? ভাই তোর বাবার কাছে। কাকিমার মাথায় দো 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 দো। দেখছো তো তানকার রং শেষ হয়েছে, মন খারাপ। তো তারপরে সঙ্গীতার ওখানে সবাই মাখিয়ে দিয়ে যাবার পরে আবার পেশা মাখালো, পিসি মাখালো, তারপরে আবার দেখি কাকি কাকু বেরিয়ে এসে আমাকে হুলি মাখিয়ে দিল। আজ মনে হয় চান করবো। হাই তো তোকে আগে মাখাবো। তোরা গাড়িতে না বলছিলি। চলো 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 দাঁড়াও। ইয়ে বাহ, হোলিতে হেভি লাগছে। সাদা কালারই তো ফুটবে, ওই জন্য সাদা চলো আজকের মতো হুলি মাখানো সমাপ্ত বুঝে দিয়ে আমি চান করি। হয়েছে পেশার সাথে। আবার গোটা খাবো। চলো সমাপ্ত। ঝাঁটা তুই ওখানে বল যা। ও বাবা বাবা, হ্যাঁ ঢাই দেখ। এ বাবা খুব সুন্দর। গোটা আগে একটু না না আমি বুঝবো নি। এটা কি? আরে ওই নাইটি কিনে দিচ্ছে তো। শ্যাম্পু দাও 20টা। চান করে আসি। তো প্রায় 1-1.5 ঘন্টা ধরে চান করার পরে এসে এখানে বসেছিলাম আর এখানে একটু নাটক মালাচ্ছিলাম। মুখ থেকে যে কিভাবে হুলিটা তুলেছি সেটা শুধু আমরাই জানি, আর চুল থেকে যে কিভাবে রং তুলেছি সেটাও শুধু আমরাই জানি। কতগুলো পাতা শ্যাম্পু লেগেছে তার কোনো ধারণা নেই। যাই হোক, তোমাদের সবাই কেমন হোলি কাটলো আমাকে কমেন্ট করে জানিও। যদিও বা আমার ভিডিও বেশি জন দেখে না, বাট তাও আজ দেখে না, কাল তো দেখবে, আশা আছে।
তো যাই হোক এখন গ্রহণ লেগে আছে, তো তাই জন্য জানলা খুলে রাখছি। গ্রহণ বা দেখবো ভাবছি, বাট বাবা বাইরে বেরোতে দিচ্ছে না, বলে গ্রহণ দেখতে নেই, বাইরে বেরোবি না। তার জন্য বাইরে বেরোইনি, তাই জন্য বসে আছি। তো মোটু পাতলু কিনে দিয়ে গেলো, খেলাম, আর বসে বসে কাঠগোলা বই পড়ছি। আর পাশে ওখানে কি পুজো হচ্ছে, রাধাকৃষ্ণ, ওখানে খেলা হচ্ছে, শুনছি বসে বসে। তো চলো আজকের লং ভ্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর এরকমই ফালতু মানে এরকমই ভ্লগ দেখার জন্য আমার পাশে থেকেও, ফলো করে নিও, আর একটু শেয়ার করে দাও, একটু শেয়ার করে দিও। আর বলতে হবে আর কিছু, হ্যাঁ ফলো করে, কমেন্ট করে, লাইক করে দিয়ে, শেয়ার টেয়ার করে দিও, সব কিছু করে দিও। আর তোমাদের হোলি কেমন কাটলো সেটা আমাকে জানিও, যে দেখছো জানিও, যদি ব্লগটা শেষ পর্যন্ত দেখো। তো যাই হোক জানিও, আর কে কে এখানে হলদিয়ার মহিষাতলে ঘুরতে গিয়েছো আমাকে জানিও, মানে সব কিছু জানিও। তো চলো আজকে ব্লগটা এতটাই, নেক্সট ব্লগের জন্য একই জিনিস আমি কতবার বলি, আই এম এ মেন্টাল পেশেন্ট, আমি জানি হ্যাঁ তোর মধ্যে পাগলা আছে। ফার্স্ট দিয়ে বলছি। তো যাই হোক গাইস, আজকে ব্লগটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে দিও। নেক্সট ব্লগে লাইক করবে নি, না করবে গো, লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে দিও। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা বাই বাই। আর হোলি কেমন কাটলো আমাকে জানিও, বাই।